ইব্রাহিম আলাইহিস সালাম যখন একেবারে আগুনে নিক্ষেপ হওয়ার জন্য প্রস্তুত, নমরুদের জল্লাদ বাহিনী প্রস্তুত, দুনিয়াবাসী সবাই তামাশা দেখার জন্য প্রস্তুত, ওদিকে আসমানের মধ্যে বিশাল হইচই শুরু হয়ে গেল। এ মুসলমান ফেরেশতারা হইচই শুরু করে দিল। ফেরেশতারা পরস্পর বলাবলি করতে লাগলো, রে আল্লাহ আল্লাহ, আপনার খলিল, আপনার অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে, আল্লাহ আপনি কি একটু সাহায্য করবেন না? আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, যাও তো দেখি, তোমরা যদি আমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাও, আমার বন্ধু ইব্রাহিমের কাছে গিয়ে তোমাদের সাহায্য পেশ করে দেখাও। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে ফেরেশতারা দলে দলে ইব্রাহিমের কাছে আসতে লাগলেন। সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দায়িত্বে নিয়োজিত দুইজন বড় ফেরেশতাকে নিয়ে ইব্রাহিম পয়গম্বরের সামনে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসার পরে বলে, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আমি আল্লাহর কাছ থেকে আপনার কাছে উপস্থিত হয়েছি। ইব্রাহিম বলে, কি উদ্দেশ্যে আসলেন জিবরিল? জিবরিল বলে, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আমার দুই পার্শ্বে এরা হলেন পাহাড়ে দায়িত্ব নিয়োজিত ফেরেশতা। আপনি যদি অর্ডার দেন, পাহাড় গোলায় এনে নমরুদের বিশাল বাহিনীকে ধ্বংস করে দেব, আগুনটা নিভাইয়া দেব, আপনারে বাঁচাইয়া দেব। আপনারে বাঁচানোর জন্য আমরা আসছি, আপনি শুধু একটু ওকে বলেন, আমরা সবগুলা ধ্বংস করে চুরমার করে দেব। জিবরিলের প্রস্তাব শোনার পর আমি আপনি হলে তো এক পায়ে কাটা হয়ে যেতাম, বলে তাড়াতাড়ি শুরু কর, নমরুদের বাহিনীকে শেষ করে দে। কিন্তু সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত উঁচু মাপের দেখেন। আমাদের মিটার দিয়ে পরিমাপ করা যাবে না, আমাদের যন্ত্র দিয়ে মাপা যাবে না ঈমান কত দামি হতে পারে, ঈমানটা কত মজবুত হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই প্রস্তাব পেশ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বলেন, ও ভাই জিবরিল, আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, এটা কি আমার বন্ধু আল্লাহ দেখতেছেন কিনা বলো? জিবরিল বলে, অবশ্যই দেখতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই জিবরিল, যদি আমার বন্ধু আমি আগুনে নিক্ষেপ হওয়াটা পছন্দ করে, তাহলে আমার তোমার জিবরিলের সাহায্যের প্রয়োজন নাই। আমার আল্লাহ যেটা পছন্দ করবেন আমি সেটা কবুল করার জন্য প্রস্তুত আছি। তুমি জিবরিলের ফেরেশতা গ্রহণ করার জন্য আমি রাজি না। সুবহানাল্লাহ। জিবরিল আমি তো মায়াস হয়ে গেলেন, এ ইব্রাহিম, কিছুক্ষণ পরে তোমার আগুনে নিক্ষেপ করা হবে, এই সময়ে এত উল্টা পাল্টা কথা বলার সময় কোথায়? ইব্রাহিম বলে, জিবরিল, তোমার সাহায্য আমি নিতে পারবো না, আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি, আল্লাহর সাহায্য পাঠালে বাঁচবো, না হলে আগুনে মরবো, কোনো আপত্তি নাই। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে বলে, আল্লাহ, ইব্রাহিমের উত্তর শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এখনো আগুনে নিক্ষেপ করা হবে, এখনো সে আমার সাহায্য নিতে চাই না রে আল্লাহ। সে তো বলে আপনি নাকি তাকে বাঁচালে বাঁচাবেন, না হলে মরবে, কোনো আপত্তি নাই। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল, আমি তো ইব্রাহিমকে এমনিতে আমার বন্ধু বলি নাই, আমি তো ইব্রাহিমকে এমনিতে আমার খলিলুল্লাহ, আমার অন্তরঙ্গ বন্ধু বলে উপাধি দেই নাই। আমি জানতাম আমার ইব্রাহিম তুমি জিবরিলের সাহায্য গ্রহণ করবে না, আমার ইব্রাহিম একমাত্র আমি আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে থাকবে। এর জিবরিল, আমার সাহায্য এখন তুমি দেখবা। তুমি যদি করতা পাহাড় গোলায় রে আগুনটারে নিভাইয়া দিতাম, নমরুদকে ধ্বংস করে দিতাম, এটা আশ্চর্য কিছু হতো না। কিন্তু আমি আমার খলিলুল্লাহ, আমার বন্ধু ইব্রাহিমের জন্য এমন একটা কাজ করব, কিয়ামত পর্যন্ত মানুষ আমার বন্ধুর এই কথাটা স্মরণ রাখবে। আল্লাহ তাআলা তখন ডাইরেক্ট, আল্লাহ তখন কোন ফেরেশতাকেও নির্দেশ দেন নাই, কোন বড় কোন মখলুককেও বলেন নাই। আল্লাহ তখন ডাইরেক্ট বলেছেন, যেই সেনা বাহিনীকে নমরুদ তৈরি করলেন, ওই আগুনকে আল্লাহ লক্ষ্য করে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ স্পেশাল ক্ষমতা ব্যবহার করে আগুনকে লক্ষ্য করে বললেন, ইয়া নার, ও আগুন, ও আগুন, কুনি বারদা, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এসির মতো হয়ে যাও। আল্লাহ কত, আল্লাহ তাআলা কত, আল্লাহর জ্ঞান কত বেশি দেখেন।
আল্লাহ নির্দেশ দিয়েছেন ঠান্ডা হয়ে যাও। এখন আবার বেশি ঠান্ডাও তো মানুষ বরদাস্ত করতে পারে না। গরমকালে যদি আপনার ছেলের প্রচন্ড গরমে ঘাম বের হয়, আপনার ছেলেকে গরম থেকে বাঁচানোর জন্য যদি ফ্রিজের ভিতরে রাখেন, পরে ঠান্ডা লাগে। ফ্রিজের ভিতরে রাখলে 10 মিনিট পরে দেখবেন বরফ হয়ে গেছে। এজন্য বেশি ঠান্ডা মানুষের শরীরের জন্য উপযুক্ত না, উপযোগী না। এজন্য আল্লাহ বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আবার এমন ঠান্ডা হয়েও না আবার বরফ হয়ে যাবে। ওয়া সালামা, যে ঠান্ডা মানুষের শরীর বরদাস্ত করতে পারবে, এসির মতো ঠান্ডা হয়ে যাও। গরমকালে ঠান্ডা হবে, আবার শীতকালে গরম হবে। আল্লাহ বলেন আবার ইব্রাহিমের জন্য তুমি আগুন ঠান্ডা হয়ে যাও, প্রশান্তিদায়ক ঠান্ডা। সুবহানাল্লাহ। আগুনকে এই নির্দেশ দেওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আগুনে নিক্ষেপ কিভাবে করবে? এ মুসলমান, আল্লাহ কত বড় রব, আল্লাহ কেমন ভাবে বান্দার ঈমান পরীক্ষা করেন। এত কয়েক লম্বা কিলোমিটার আগুন জ্বালানো হলো, ইব্রাহিমকে কিভাবে নিক্ষেপ করা হবে? নিক্ষেপ কিভাবে করা হবে বলে আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে হাজার হাজার ফেরেশতা পাঠালেন। কিভাবে পাঠাবে? রহমতের ফেরেশতা দ্বারা জায়গাটা ভর্তি হয়ে গেল। আগুন নিক্ষেপ করবে কিভাবে? তখন ওই জামানার যারা শয়তান, নমরুদের কতগুলো উপদেষ্টা ছিল, শয়তান মার্কা উপদেষ্টা। তখন তারা বলে, নমরুদ, এখানে রহমতের ফেরেশতা আসছে, রহমতের ফেরেশতা দূর করার জন্য একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে এই জায়গার মধ্যে আগুনের চতুর্পাশে কতগুলো বেশ্যা মহিলা নিয়ে এসে তাদের দ্বারা জেনা ব্যভিচার শুরু। যখন এই জায়গার মধ্যে জেনা ব্যভিচার শুরু হবে, অবৈধ পাপাচার যখন শুরু হবে, ওই জায়গা থেকে আল্লাহর রহমত উঠে যাবে, আল্লাহর গজব নাযিল হয়ে যাবে। ওই জামানার বেঈমানরা যেমন ষড়যন্ত্র করে আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দূর করার জন্য ষড়যন্ত্র শুরু করেছিল, আজকে আমাদের এলাকায় কিয়া টেকনাফেও পর্যটকের নামে কক্সবাজার সি বিচ, ইনানি সি বিচ, এই সেন্টারটি হাজার হাজার পর্যটকরা আসতেছে, কোনো অসুবিধা নাই। কিন্তু লক্ষ লক্ষ অবৈধ যুবক যুবতী, অবৈধ প্রেম ভালোবাসার নামে যে গুনাহ, যে জেনা ব্যভিচার শুরু হয়ে গেছে, আল্লাহর কসম আমাদের তো ভয় হয়। বাংলাদেশে যেই পরিমাণ অবৈধ জেনা ব্যভিচার শুরু হয়েছে, এটার কারণে যদি আল্লাহর গজব বাংলাদেশে আসে, আল্লাহর গজব উকিয়া টেকনাফ দিয়ে শুরু হয়ে অন্যদিকে যাবে না। নাউজুবিল্লাহ। পুলিশ যদি একটু অভিযান চালায় হাসপাতালে, বিভিন্ন হোটেলে, বাসা বাড়িতে, দেখবেন ডায়েরি খাতায় লেখা আছে, এন্ট্রি খাতায় লেখা আছে স্বামী স্ত্রী, আব্দুল্লাহ স্বামী, সলিমা খাতুন স্ত্রী। কিন্তু পরে তদন্ত করে দেখা গেল কোনো স্বামী স্ত্রী না, এটা হলো পশ্চিমাদের একটা অবৈধ কালচার, লিভ টুগেদার। 2 মাস থাকবো, টাঙ্গাইলের ছেলে রংপুরের মেয়ে একসাথে থাকবে, ছেলের জন্য একটা মেয়ে প্রয়োজন, ভাত রান্না করবে, অবৈধ সম্পর্ক রাখবে, 2 মাসের চুক্তি, আমরা একসাথে থাকবো, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে থাকবো। 2 মাস পরে প্রজেক্ট শেষ, আমাদের কাজকর্ম শেষ, একজন টাঙ্গাইল চলে যাবে, আরেকজন রংপুর চলে যাবে, কোনো সম্পর্ক নাই। কিন্তু এখানে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একই বাসা বাড়িতে 2 মাস, 3 মাস, 4 মাস থাকে। পুলিশ গিয়ে তদন্ত করলে স্বামী স্ত্রী বল ভালো, কাবিন নামা দেখাও, পুরো কাবিন নামা। এরকম হাজার হাজার হোটেলে তদন্ত করলে হাজার হাজার বের হবে। তাহলে ওই জামানার নমরুদের উপদেষ্টারা পরামর্শ দিয়েছিল, রহমতের ফেরেশতাদেরকে এখান থেকে দূর করার জন্য জেনা ব্যভিচার শুরু করাও। ও মুসলমান, আমাদের এলাকা থেকেও রহমতের ফেরেশতাদেরকে দূর করে আযাবের ফেরেশতা নিয়ে আসার জন্য এই সমস্ত অবৈধ কারখানাগুলো শুরু করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমাদের তো আরো বেশি ভয় হয়, এনজিও আসার পর থেকে, রোহিঙ্গারা আসার পর থেকে আমাদের এই এলাকায় যেই পরিমাণে অবৈধ যুবক যুবতীদের সম্পর্ক শুরু হয়েছে, আল্লাহর কসম আল্লাহর গজবকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে আমরা শুরু করেছি। নাউজুবিল্লাহ। সকাল 7টা-8টার সময় স্টেশনে গেলে মনে হয়, এখানে তো মনে হয় পুরুষরা সংখ্যালঘু হয়ে গেছে। একটা সিএনজিতে 5 জন যাত্রী উঠলে সেখানে 4 জন মহিলা, আরেকজন পুরুষ, 4 জন মহিলার ভিতরে সেপটা হয়ে আছে, বেচারা যাবে তো। এখন আমাদের মহিলাদের এমন সমান অধিকার, এখন সিএনজি ড্রাইভারের পাশে বসতে মহিলাদের কোনো লজ্জা শরম লাগে না, এটা স্বাভাবিক। মানে সিএনজি ড্রাইভারের পাশে বসতে এটা
একজন পরপুরুষের পাশে বসতে এটা কিসের লজ্জা? আমার হুজুর যারা, তারা যদি একটা মহিলার পাশে বসতে লজ্জা করে, হুজুর বসছে পাশে একটা মহিলা, হুজুর যদি বলে আপনি অন্য সাইডে গিয়ে বসেন, তখন আর ড্রাইভার কি বলে, হুজুর আপনার ঘরে কি মা বোন নাই? আমার ঘরে তো মা বোন আছে, এটা কি আমার মা বোন নেই? সবগুলো যদি আমার মা বোন হয় তাহলে বিয়ে করবেন কারে? সিএনজিতে আপনার পাশে যেটা বসে সেটাও যদি আপনার মা বোন হয়, রাস্তাঘাটে সবগুলো যদি মা বোন হয়, তাহলে বউ হবে কোনটা? এই জন্য আমার ঘরে তো মা বোন আছে, কিন্তু এরা তো আমার মা বোন না। মানে লজ্জা শরম অধপতন হতে 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 গুনাহ যে গুনাহ, এটা আমাদের অন্তরের ভিতরে নাই। একজন পরপুরুষের পাশে বসাটা যে বিনা প্রয়োজনে গুনাহ, এটা আমাদের অন্তর থেকে দূর হয়ে গেছে। এটাও একটা কিয়ামতের আলামত। গুনাহ করাটা যত মারাত্মক না, তার চেয়ে মারাত্মক হলো গুনাহকে গুনাহ মনে না করা। এজন্য তো হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা এটা জিনার চাইতে মারাত্মক। আমরা তো মনে করি জিনা বেশি মারাত্মক গুনাহ না। কারণ কি জানেন? জিনা যে করে, বেবিচার যে করে, তার ভিতরে একটা আফসোস থাকে, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলছি। ওই গুনার আফসোস থাকার কারণে কোনো না কোনো সময় তার জন্য কপালে তওবা জুটবে। কিন্তু যে গীবত করছে, সে তো গীবত করাটাকে গুনাহই মনে করে না। সে তো মনে করে গীবত আবার গুনাহ কিসে? গীবত করতে তো আরো মজাই লাগে। এজন্য আল্লাহর রাসূল বলেন, গীবতকারীর তওবা নসিব হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু জিনাকারীর তওবা নসিব হওয়ার সম্ভাবনা আছে। এজন্য জিনার চাইতেও বড় মারাত্মক গুনাহ হলো গীবত করা। এজন্য মুসলমান, আমি এটাই বলতে চেয়েছিলাম যে আসলে এমন একটা সময় আমাদের উপর চলে আসছে যে এই পর্দা, কোরআন হাদিসের কথা বলাটাও মুশকিল হয়ে গিয়েছে। তাহলে ওই নমরুদের বাহিনী রহমতের ফেরেশতাদেরকে আগুনের চতুর্পাশ থেকে দূর করার জন্য পরামর্শ দিল, জিনা ব্যভিচার শুরু করে দাও। এই মুসলমান, জিনা ব্যভিচার শুরু হওয়ার পরে রহমতের ফেরেশতারা দূর হয়ে গেল। আমাদের অনেক ভাইয়েরা বলে, হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলবুন ওয়ালা তাসাবির। যেই ঘরে বিনা প্রয়োজনে কুত্তা থাকবে, ছবি থাকবে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। অনেক ভাইয়েরা বলে, তাহলে ঘরে বেশি কুকুর রাখো কেন? যেন ফেরেশতা প্রবেশ না করে। তাহলে ফেরেশতা প্রবেশ না করলে তো আবার মরতে হবে না, মরার জন্য তো আজরাইল লাগবে। এখন ঘরের ভিতরে যদি ফেরেশতাই না ঢুকে মরবো না, তাহলে বেশি কুত্তা রাখো, ছবি রাখো। উল্টা বুঝলে আবার অসুবিধা আছে। আল্লাহর রাসূল বলেছেন, যে ঘরে কুকুর থাকবে, ছবি থাকবে, ফেরেশতা প্রবেশ করবে না। কোন ফেরেশতা? অন্য হাদিসে তাফসীর করা হয়েছে, লা তাদখুলুল মালাইকা আই মালাইকাতুর রাহমা। যেই ঘরে কুত্তা থাকবে, ছবি থাকবে, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। অর্থ হলো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, আযাবের ফেরেশতা তো বেশি প্রবেশ করবে। আজরাইল কোন রহমতের ফেরেশতা না, আজরাইল হলো বড় মারাত্মক আযাবের ফেরেশতা। এজন্য তুমি কুত্তা কুকুর রাখো, শুয়োর রাখো, ছবি রাখো, যাই রাখো না কেন, মরণ যেখানে আসবে সেখানে আজরাইল অবশ্যই চলে যাবে। আজরাইল যাবে না এমন কোন জায়গা নেই, রহমতের ফেরেশতা যাবে না এমন জায়গা আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশ, আগুনের চতুর্পাশ থেকে রহমতের ফেরেশতাদেরকে দূর করার জন্য জিনা শুরু করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কষ্ট করে ওখানে ফেলা হলো। এখন আমাদের দেশে মা বোনেরা কপালে টিপ দেয়, লাল টিপ দেয়, এটা মনে করে একটা সংস্কৃতি। অনেক উলামায়ে কেরাম এটা তাফসীরে লিখেছেন যে লাল টিপ দেওয়াটা এটা মুসলমানের কোনো সংস্কৃতি না। কারণ এটা কোন জায়গা থেকে আসছে? বলেন, নমরুদের যে আগুন জ্বালিয়েছিল, ওই আগুনের চতুর্পার্শ্বে যে মহিলাদেরকে নিয়ে বেশ্যাবৃত্তি করা হয়েছিল, তাদেরকে পরিচয় করার জন্য কিছু মহিলার কপালে লাল টিপ দেওয়া হয়েছিল, যেন একটা পরিচয় হয় এরা ওই বেশ্যা মহিলা যারা জিনা ব্যভিচার করেছিল। যাদের কপালে কালো লাল টিপ ছিল না, এরা বেশ্যাবৃত্তি করেনি, এটার প্রমাণ ছিল। আর আজকে আমরা মা বোনেরা বিয়ের অনুষ্ঠানে, বড় অনুষ্ঠানে যাওয়ার সময় কপালে লাল টিপ না দিলে সাজগুজটা পরিপূর্ণ হয় না। ও মুসলমান, জমানা এমন চলে আসছে যে কোনটা আমার জন্য সৌন্দর্যের বিষয়, কোনটা লজ্জার বিষয়, তা পার্থক্য করার মতো ব্রেইন আমাদের ভিতরে নাই। এই জন্য এগুলা হিন্দুয়ানি সংস্কৃতি, কপালে লাল টিপ দেওয়া, এগুলা থেকে মুসলমানদেরকে বাঁচতে হবে। যাই হোক,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের নির্দেশে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, এই মুসলমান নমরুদ মনে করেছিল এত প্রচন্ড আগুন, এত উত্তপ্ত আগুন, আগুনে নিক্ষেপ করার সাথে সাথেই মনে হয় ইব্রাহিম জলে একেবারে কাবাব হয়ে যাবে। এখানে আমাদের দেশে দেখছেন না, আগে তো কিয়া টেকনাফে ছিল না, এখন তো বড় বড় অফিসার আসার পরে বিভিন্ন হোটেলের সামনে কতগুলা ডাইরেক্ট মুরগিগুলা রড একটার ভিতরে ঢুকায়া কি অবস্থা করে। একটা ফার্মের মুরগি আপনি কিনবেন 150 টাকা, ওখানে গিয়ে আপনি একটা মাংস খাবেন 250 টাকা। মেশিনটার ভিতরে কি কারামতি আছে, 100 টাকার মুরগি এটা এরা 1500 টাকা বিক্রি করে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে নমরুদ মনে করেছিল ইব্রাহিম ওই মুরগির মতো হয়ে যাবে। কিছুক্ষণ পরে নমরুদ, কতগুলা মেশিন আছে দূরের জিনিস কাছে দেখা, ওই জিনিস দিয়ে পরীক্ষা করে দেখি ইব্রাহিম মরছে, কি অবস্থায় মরছে দেখার জন্য। আরে মিয়া, চোখ দিয়ে দেখার পরে দেখি ইব্রাহিম মরবে দূরের কথা, ইব্রাহিম তো আগুনের ভিতরে বাদশা, রাজা বাদশার হালতে আছে। সুবহানাল্লাহ। নমরুদ বলে, কিরে বেটা, এত কষ্ট করে আগুন জ্বালাইলাম, এত মাসের পর মাস পরিশ্রম করে আগুন জ্বালাইলাম, ওই আগুন দেখি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারে না, আগুনের তাপ আগুনের তেজ কি কমে গেছে নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করার পরে নমরুদ, এই প্রশ্ন করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নমরুদ, আগুনের তাপ কমছে কিনা পরীক্ষা করার জন্য হাতটা দিয়ে দেখ না, তোর হাত আগুনে দিয়ে দেখ। নমরুদ বলে, হাত আগুনে দিবে দূরের কথা, আগুনের কাছেও নিয়ে যাইতে পারে না, আগুনের তাপ এত বেশি, এত প্রচন্ড তাপ নমরুদ সহ্য করতে পারে নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নমরুদ, আগুনের তাপ কমে নাই, আগুনের প্রচন্ড তেজ কমে নাই, কিন্তু আগুন যে আল্লাহর গোলামি করে, ওই আল্লাহর নির্দেশ পাওয়ার পরে আগুন আমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, যদি আপনি যদি আল্লাহকে পরিপূর্ণভাবে রব বলে বিশ্বাস করতে পারি, আপনি যদি আল্লাহকে পরিপূর্ণ রব বলে বিশ্বাস করতে পারি, পুরো দুনিয়াও যদি আমার মুখালেফ, আমার উল্টা হয়ে যায়, পুরো দুনিয়া যদি আমার দুশমন হয়ে যায়, আসমানের মালিক যদি আমি আল্লাহর পক্ষে থাকে, পুরো দুনিয়া মিলেও ওই মানুষের একটা কেশও বাঁকা করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে ঈমানের উপর অটল থাকবে, কোন বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা হারাবে না, কোন মুসিবতে পড়লে আল্লাহকে ভুলে যাবে না, মুসিবতে পড়ার পরে মাজারে গিয়ে সাহায্য চাইবে না, মুসিবতে পড়ার পরে কোন মুসলমান যারা শিরকি ভাবে কাজকর্ম করে, যারা শিরকি ভাবে বিভিন্ন ধরনের কাজকর্ম করে, বিভিন্ন গণক আছে শিরকি গণক, কোরআন হাদিসের আয়াত দিয়ে যদি কেউ তাবিজ করে, কোরআন হাদিসের আয়াত দিয়ে যদি পানি পড়া দেয়, এটা অসুবিধা নেই। কিন্তু কতগুলো আছে যে মানুষ একটা বিপদে পড়ে গেছে, এখন এমন এমন তাবিজ দোয়া করে যেগুলো সম্পূর্ণভাবে শিরিক। আপনি তো তাবিজ নিলেন, তাবিজের ভিতরে কি লেখা আছে এটা জানতে হবে। তাবিজের ভিতরে যদি আলহামদুলিল্লাহ শরীফ লেখা থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু এমন তাবিজ দিছে তাবিজের ভিতরে লেখা আছে যে বেটা বিপদে পড়ছে, ও জিন তার বিপদ থেকে উদ্ধার করো। জিনকে যদি বলে বিপদ থেকে উদ্ধার করো, তাহলে আমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের কাছে সাহায্য চাইলাম, আল্লাহরে বাদ দিয়ে আর কারো কাছে সাহায্য চাইলে তো ঈমান থাকে না, শিরক হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকা লাগবে। মুসিবতে পড়লাম, মুসিবতে পড়ার পরে সবর করতে হবে, মুসিবতে পড়ার পরে সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আমরা তো প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ শরীফ পড়ার সময় বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু। আল্লাহ বলেন, আল্লাহ শিক্ষা দিলেন, বান্দা বলো আমরা কেবল আপনার ইবাদত করি। ইয়াকা না'বুদু, আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু, আল্লাহ বলেন নাই না'বুদুকা। দুইটা অর্থ, একটা না'বুদুকা অর্থ হলো আমরা আপনার ইবাদত করি নরম ভাবে, আরেকটা হলো ইয়াকা না'বুদু, শুধু আপনার ইবাদত করি। একটা হলো আমি আপনাকে নেতা মানি, তার মানে আরেকটা নেতা উত্তর আছে, আরেকটা বলতে হবে না। এই রকম কথা বলে নেতা খুশি হবে না, বলা লাগবে কি নেতা, লিডার, আপনি আমাদের লিডার, আর কোনো লিডার নাই। এই কথা বলে লিডার বেশি খুশি হবে। আপনি যদি বলেন আপনি আমার নেতা,
তাহলে তোর আর 10-12টা নেতা আছে। তখন লিডার বলবে তোর যদি এতটা নেতা থাকে তাহলে তুই আমার কি সম্মান করবি? এই জন্য বলা রাখবে কি, আপনি হলেন শুধু আমাদের লিডার। আল্লাহ এই জন্য বলেছেন আল্লাহ আমরা আপনার ইবাদত করি, বললে হবে না, বলতে হবে আল্লাহ শুধু আপনার ইবাদত করি, কোন মূর্তির ইবাদত করি না, দুনিয়ার কারো ইবাদত করি না, একমাত্র ইবাদত করি কার? আল্লাহর। ইয়াকা না'বুদু, কেবলমাত্র আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ কেবলমাত্র বিপদে পড়ার পরে আপনার দরবারে সাহায্য প্রার্থনা করি। তাহলে মুসলমান হলো তারা, আল্লাহ শিক্ষা দিলেন সত্যিকার মুসলমান হলো তারা যারা খুশির অবস্থায় আল্লাহর ইবাদত করবে, বিপদে পড়ার পরও ইবাদত করবে আল্লাহর। খুশির অবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাইবে, বিপদে পড়ার পরেও সাহায্য চাইবে আল্লাহর কাছে। যে কোনো অবস্থায় সর্ব অবস্থায় ইবাদত করবে একমাত্র আল্লাহর, যে কোনো অবস্থায় সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে লাগলেন, উপদেশ দিতে লাগলেন, ইয়া আব্দুল্লাহ, হে আমার চাচা ভাই আব্দুল্লাহ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কারো কাছে চাইবা না, একমাত্র আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। আল্লাহর রাসূল যে চাচা ভাইকে শিক্ষা দিয়েছেন, চাইতে হবে কার কাছে? বিপদে পড়ার পরে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, তারপরে ঈমানের উপর অটল থাকবে, আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম। মরণ যখন আসবে তাদের কাছে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দেব, বান্দারে দুনিয়াতে হাজারো কষ্ট উপভোগ করেছো, বান্দারে দুনিয়াতে হাজারো জুলুম সহ্য করেছো, বান্দারে দুনিয়াতে কোনোদিন রাতের বেলা আরামে ঘুমাইতে পারো নাই রে বান্দা, রাতের বেলা শীতের সময় শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছো, জেলখানার মধ্যে জুলুম সহ্য করেছো, হাজার জুলুম সহ্য করেছো বান্দা, জুলুমের সময় শেষ, বিপদের সময় শেষ, আল্লাহ তাখাফু, আর কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তোমাকে এমন একটা জান্নাত আমি আল্লাহ দেব। আ'আদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত তোমার জন্য রেডি করে রাখলাম, যে জান্নাতের কথা কোনোদিন কান দিয়ে শোনো নাই, চোখ দিয়ে দেখো নাই, অন্তর দিয়ে কল্পনা করো নাই, এমন জান্নাত আমি আল্লাহ তোমার জন্য পরকালে রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান দুনিয়াতে একটু কষ্ট সহ্য করলেও, জুলুম সহ্য করলেও যদি আমরা সেই কষ্ট সহ্য করে ঈমানের উপর অটল থাকতে পারি, তাহলে দুনিয়াতে একটু কষ্ট হলেও আমাদের পরকালীন জীবনটাকে আল্লাহ তাআলা সুখ, সমৃদ্ধি এবং শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার কষ্ট কোনো কষ্ট না, দুনিয়ার সুখ কোনো সুখ না, আসল সুখ হলো পরকালের সুখ, আসল দুঃখ হলো পরকালের দুঃখ। সত্যিকার সফল কাম তারা যারা দুনিয়াতে একটু কষ্ট সহ্য করলেও পরকাল যাদের উন্নত হয়েছে, সমৃদ্ধ হয়েছে, তারাই হলো সত্যিকার সফল। আর যারা দুনিয়াতে সুখ উপভোগ করলো, পরকালে গিয়ে কষ্ট সহ্য করলো, তাদের সুখ না। আল্লাহ তাআলা যেন আমাদের পরকালীন জীবনকে সুন্দর এবং সমৃদ্ধ করে দেন, ইহকালীন জীবনে আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করেন। বড় করে বলি আমিন।